হ্যালো, বড় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবানন্দে শ্রী শ্রী কালী সিদ্ধায় অতুলানন্দজি প্রেমানন্দে ভক্তমুখে হরি 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 ভক্তমুখে হরি 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 হ্যালো 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 ও নমো वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते नमो पदं दर्शितं यनु वसनो सिद्धाय नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म वसनो सिद्धाय नमो
तत्त्वजनने परमनास्ति तस्मै श्रीगुरवे नमः। नाम ब्रह्मण्यदेवाय नाम ब्रह्मणहिताय जगन्नाय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमो जगन्नाथ सदामय ओम तस्मै श्रीगुरवे नमः। ओम कृष्णाय वासुदेवाय हराय परमनाथाय प्रणवनाथाय गोविन्दाय नमो नमः। ओम तत्तदक्षरवरण्यराज वृन्दावने श्रीशोभानुसुते प्रणवामि हरिप्रिये पंचकल्पतरुभ्यश्च पिता सिन्धुरावल्ल उदितनाथ भावने वैष्णवाभ्यै नमो नमः। ओम जय मंगलाकाल भद्रकालिकपाल दुर्गा श्रीलक्ष्मीधात्री स्वाहा सदा नमस्ते। सर्वमंगलमंगले शिव सर्वात्मसाधिके शरण्य त्र्यंबके गौरी नारायण नमस्ते। ओम नारायण नमस्ते नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। सरस्वती महाभागवते कमलालोचने विश्वरूपिणी विशालाक्षी नमस्ते। ओम पिता सर्वपिता भगवन्ता हि परमपिता ईश्वर विद्या पुण्यतियं सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गादो नमो 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 गुरुवे नमो 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 गुरुवे नमो गुरुवे नमो अपराध मम करिबेन क्षम नमो नमो गुरुवे तब पूजन पंचार दिए पूजिब একমাত্র সম্বল নয়নের জল একমাত্র
বলো নয়ন জল শুকিয়ে গেল আমার সে জল শুকিয়ে গেল সে যেন শুকিয়ে গেল নয়নে বাড়ি আমার শুকিয়ে গেল আমি নয়ন জলে বন ফুলে করব পূজা যাহা জানি সংকীর্তনে শিরোমণি এসো শিগো গাঙ্গ দয়া সংকীর্তনে নয়ন জলে পা ধোয়াবো কেশে চরণ মোছা দিব
এসো সিংহ দয়া সংকীর্তনে শিরোমণি আমি নয়ন জলে ও দয়া শিরোমণি এসো শিবরাঙ্গ হরি বল হরি বল। হ্যালো 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 আউট ফোকে যদি না হন ইভেন আমাতে সম্মানিত সামনে আছেন তো বলে কি হ্যালো হ্যালো উপস্থিত সিঙ্গেল আজকে আনোয়ার উপজেলার অন্তর্গত তুলাতলি গ্রামে শ্রী শ্রী কালী শিক্ষা ও তুলানন্দ আশ্রম প্রাঙ্গণে আমাদের যাকে নিয়ে অন্নপ্রাশন অনুষ্ঠানের হলো আয়োজন সর্বপ্রথম সেই নবজাতকের কথা আমরা একটু একটু করব উত্থাপন। স্বর্গীয় কমল কৃষ্ণ চৌধুরী এবং শ্রীমতী রেবী প্রভা চৌধুরী, তবে স্বর্গীয় হয়েছে আমাদের কমল কৃষ্ণ চৌধুরী, কিন্তু একই লেখে লেখা হয়েছে স্বর্গীয় কমল কৃষ্ণ চৌধুরী ও শ্রীমতী রেবী চৌধুরী। লেখাটা একটু ভুল হয়েছে, কারণ এখানে আমার জানা মতে স্বর্গীয় হয়েছে কমল কৃষ্ণ চৌধুরী, রেবী চৌধুরী এখনো পর্যন্ত বেঁচে আছে। কিন্তু যাই হোক না, স্বর্গীয় হলে এত তাড়াতাড়ি কেন রাত বিয়ের বেলা নিমন্ত্রণ হয়ে নিয়ে হইতাম না। যাই হোক, স্বর্গীয় কমল কৃষ্ণ চৌধুরী তিনি আমাদের মাঝে নেই। তাহারই অর্ধাঙ্গিনী শ্রীমতী রেবী প্রভা চৌধুরী তিনি এখনো ধরা দামে আছে। তাহাদের সেই প্রথম পুত্র শ্রীযুক্ত সুজন চৌধুরী, তাহারই সুজন চৌধুরী
তৃতীয় পুত্র শ্রীমান আয়ুষ্মান চৌধুরী। আমরা একজন নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে আমরা সংবাদ পাওয়া মাত্র তাকে আশীর্বাদ করবো কিভাবে? আয়ুষ্মান ভব ভব। তাই সেই হিসাবে খুব সুন্দর একটা নামকরণ অবশ্যই করিল। আয়ুষ্মান চৌধুরী নামে বাবার নামে তার নাম ঘোষণা রইল। তবে কমল কৃষ্ণ আর রবি চৌধুরীর ঘরে আরো একজন ছেলে আছে, তার নাম হচ্ছে প্রবাসী রুবেল চৌধুরী। সেই রুবেল চৌধুরীও যিনি এখন এসে এলাকার মানুষ তো সবাই চেনে, কিন্তু যারা বাইরে থেকে আসছে, যিনি এখন এসে মাল্যবরণ করেছে সে হচ্ছে সুজন চৌধুরী। তারই সেই সুসন্তানের আজকে অন্নপ্রাশন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন। আসলে গ্রামবাসী সবার কাছে দুহাত তুলে আমি প্রার্থনা জানাই, এই আয়ুষ্মান চৌধুরী জনমে জনমে যেন সুস্থ থাকে, তাদের পরিবার সুন্দর থাকে, এই আশীর্বাদ আপনারা যাবেন করে। তবে দিনের বেলায় আমাদের এই অনুষ্ঠান হয় না। আজকে আমরা বড় সমস্যায় পড়ে অনুষ্ঠানটা দিনের বেলায় করতে হয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি এত অনুষ্ঠান বেড়ে গিয়েছে, কোনো একজন গায়ক রাত্রিকালীন পাওয়া যাচ্ছে না। আমাদের আজকে আমার প্রতিপক্ষ দলে যিনি আসছেন চট্টলার বিশিষ্ট গায়ক বেদভূষণ, একজন সিনেমার নায়ক বিকাশ দত্ত। যদিও আমাকে বেআইন হিসেবে পরিচয় দেয়, আমি তাকে নাকি বেআইন, কারণ যে আর বেআইন তো লম্বা, শুধু তো লম্বা নাই না আল্লাহর ভগবানে। যাই হোক, তবে আমি সেই দিকে আর যেতে নাই চাই। বিকাশ দত্তর ফেরালে বলে আজ এক সপ্তাহ পর্যন্ত ফোন করতে হয়তো বিশ্বাস করো, ফোনের মধ্যে ওই যে বেগুন এইগুলো ঘুরাই শেষ পর্যন্ত শেষ করিলাম দিনের বেলায়। তাকে তারপর আবার চারটের আগে ছেড়ে দিতে হবে। এটা তিন ধরনের অনুষ্ঠান করবো, উগ্র যে ফাল্টা কীর্তন, উগ্র যে আমার বৌদ্ধ কীর্তন, আর উগ্র যে গীতা ভাত। আর এরকম হতে যাইয়েন হইতে পারি আমি। কারণ দিনের বেলায় ঈশ্বরের নামে বাইরে যে গীতা ভাত শ্বাস করি, আবার হইলে বৌদ্ধ কীর্তন নইলে হিন্দু কীর্তন। এখন বাসা তো হতজার, ঘুম হতজার, হানাবিলে হতজার, ঈশ্বরও জানে। যাই হোক, ভগবানের কাছে আমি প্রার্থনা জানাই, কারণ বিকাশ দত্তের এখনো বয়স বেশি হয় নাই, যদিও সুন্দর বেশি লম্বা বুড়ো মেশির মতো লাগে, বয়স বেশি না হয় হয়তো। যাই হোক, তারপরেও আমি তাকে প্রার্থনা জানাই। ওই জন্যই আমার সনাতন ধর্মের একজন বিশিষ্ট ধর্ম প্রচারক আমি আমার আনন্দ বাবাদের কাছে প্রার্থনা জানাই, বিকাশ দত্ত আমাদের সনাতনের মন রক্ষা করতে পারে বিভিন্ন জায়গায়। তবে সবাই একটু শুনে বলবেন, ওরে রাধে রাধে প্রাণ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে প্রাণ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, আসিলে হবে রাধে রাধে প্রাণ গোবিন্দ, রাধে রাধে
করলেন, কারণ যে কোনো একটা মাঙ্গলিক অনুষ্ঠানে যদি আমাদের হরিধ্বনি আর মঙ্গল ধ্বনি উভয় ধ্বনির না হবে মিলন, সেখানে হবে না গোলক বৃন্দাবন, সেখানে হবে না ব্রজ বৃন্দাবন, সেখানে হবে না রাধা কৃষ্ণের যুগল মিলন। তবে আমার ভগবান বলেছেন, কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কিছু লাগবে না, শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবদের আতুল চরণ যদি দর্শন করা যায়, যদি বৈষ্ণব সেবায় গিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের আতুল চরণের ধুলি যদি শিরোভাগে ধারণ করা হয়, এর থেকে আর বেশি পাওয়ার এই ভবেতে আর তো কিছু। তবে যাক, আপনারা যেভাবে সর্বপ্রথম আসলে দুটা ভূমিকা নির্ধারণ করেছেন, একদিকে রয়েছে যিনি তপস্বী, যিনি ঋষি, যিনি মহান বীণাবাদক, যার নামে নারদ ঋষি নাম। এই জগতে যদি নারদ ঋষি না হইত, ভগবানের নাম কেবা প্রচার করত, কেবা গাইত সেই ব্রজধাম। আরেকে দেখে আচনাদের আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি আমাদের আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সর্ব ঘটে যার বিরাজমান। তবে প্রথম আসরে আসিয়া আমার নারদ ঋষি যেভাবে করে গেলেন দান, আসলে এমন ভক্ত যদি নাই হয়, জগতে কেমন করে গোবিন্দ নাম প্রচার যে হয়। তবে আমি একটু করে বলতে চাই, নারদ ঋষি, তোমার একটু জিনিস মনে রাখতে হবে, কি বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পাতা করে, ধন্য ধন্য সবে মাত্র একটি কুটি, ওরে কুটির গোড়ায় নাই মাটি, সবে মাত্র একটি কুটি, কুটির গোড়ায় নাই মাটি, সবে মাত্র একটি কুটি, ওরে কুটির গোড়ায় নাই মাটি, কেমন আসলে এমন জায়গায় নারদ ঋষি, তোমার কাছে আমি একটু সুন্দর করে আদর করে তোমাকে অনেক ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসার বস্তু। তবে ভগবানকে পেতে হলে তোমার ভক্তিটা বাড়িয়ে দিতে হবে। গুরুপদে প্রেম ভক্তি হলো না মন হবার কালে, ওরে আর কি রে সাধন ভজনার কি রে তোর, ওরে সাধন ভজন অনুরাগে
নারদ ঋষি সাধন ভজন করতে গেলে আসলে সময়ের প্রয়োজন আছে। তাই সেজন্য তোমাকে বলি, সাধন করতে গেলে সময় থাকলে সাধন করতে হবে, না হলে সাধন হবে না, ভজন হবে না। সে বাজারে বৃক্ষ আছে সাধনের বাজারে, সাধন ভজন যে বাজারে করে সেটা একটা নামের বাজার, প্রেমের বাজার। সে বাজারে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের মধ্যে ফল কালে কালে ধরে। তাই সাধক বলেছেন, বাজারে বৃক্ষ আছে ধরে কালে কালে ওরে তাদের ফল চিনতে গেলে ফল চিনতে গেলে ফলে বালে মোড়ে আমার নারদ ঋষি যাবার কালে সুন্দর একটা প্রশ্ন করেছে, বলে অন্নপ্রাশন সর্বোত্তম অন্নপ্রাশন কোনটা, এটা কিরকম? সেই উত্তম অন্নপ্রাশন কাকে কেবা কোন জায়গায় করিয়েছিল? আবার বলে যে অন্নপ্রাশনের নৈবেদ্য দিতে হয় নিরামিষ দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে নাকি অন্নপ্রাশন করানোর পরে মসুর ডালে গিয়ে আমি যে নিরামিষ আমিষ নয়। আসলে কিন্তু আর তো নাই হাসার বাড়ি, তোমার সাধু হলো তো আসলে দেখি কি আসতে যায়, সাধু হলো যাবেন যে এনে আর কোনো ইয়া করে চলি আরো সাধু তো আত্মসাধু 3 রকম আছে। উগ্র লাল সাধু লাল হওয়ার পরে, আর উগ্র দলে সাধু দলে হওয়ার পরে, আর সাদা সাধু সাদা হওয়ার পরে নয় সাদা হওয়ার পরে ব্রহ্মচারী। তাহলে এখন 3 প্রকারের সাধু ভগবান শ্রীকৃষ্ণের ফ্যাক্টরি থেকে বের হয়েছে। তো এরে দেখিলাম যে কিছু সাধু আছে যে তারা নিমন্ত্রণ গেলে হজ আর মাছ দিবে, মাংস নদিবে, আর কে হজে আই মাছ মাংস কারণ আই আইছি এরে চাইবে আরো ডিটেল দরকার শুধু আর এক ভিউর সাথে দিবে রে আই বাজে আলু ভাজি করাইলে মিটারাল দিয়ে
রুটি দেখাইলে লেগে আমাদের পেঁয়াজ দিয়ে আই না হাই মনে বিকেল করতে হচ্ছে তৈরি বুঝা যাচ্ছে এছাড়া দুনিয়ার মধ্যে অনেক কিছু হাইতে তোলো এখন পেঁয়াজ দিয়ে দিব হাইতে হারেন মসুর ডাল দিয়ে দিব হাইতে হারেন কিন্তু আলু হাইতে রেবো বেগুন হাইতে রেবো এই বেগে হাইতে রেবো তো আবার কুষ্মান্ড আছে তারা তো কুষ্মান্ড ঘন্টা নাই হাইতে হারিব মোয়া সমস্যা আমার সাথে ভাজি মিলতে আছে কুষ্মান্ড হাইতে তোলো এছাড়া মানে আলু বাইগনি বেগুন হাইতে রেবো এখন আমার মনে বড় ভাবনা জাগিল এবার তুমি সর্বপ্রথম শোনো কোন ধরনের অন্নপ্রাশন আপনারা জানেন এই জগতে সর্বপ্রথমে হইয়া যায় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের যখন অন্নপ্রাশন করা ওই জন্মে আদয় মতির ঘরে ভগবান শ্রীকৃষ্ণ যখন দৈবকীর ঘরে জন্মগ্রহণ করিয়া হরিবল হরিবল ব্রজধামে গেল রে চলিয়া ব্রজধামে ষষ্ঠী পূজা অন্নপ্রাশন সবে কিছু ভগবান শ্রীকৃষ্ণের গেল রে করিয়া কোথায় করেছেন মামার বাড়িতে আমাদের দেখবেন অন্নপ্রাশন করতে ছেলের মুখে অন্ন সর্বপ্রথম খুলে দেয় মামা মামা একজন অন্নপ্রাশন যার করাচ্ছে সেই সন্তানের মুখে সর্বপ্রথম অন্নকে খুলে দেয় মামা। আমাদের আরো একটা জিনিস হচ্ছে দুইটা মাকে যোগ করলে একটা মামা হয়। মামাটা হচ্ছে একত্র ব্যাপার নয়, দুইটা মা যোগ করলে একটা মামা হয়। কেন মামার হাতে সর্বপ্রথম অন্নপ্রাশনের অন্ন উঠে দিতে হয়? দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অন্নপ্রাশন করার সিস্টেম অনেক কিছু আছে, সেদিকে না শুধু অন্নপ্রাশন কিভাবে করিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের যখন ব্রজধামে অন্নপ্রাশন করাইতে লাগিল সেখানে গিয়ে ছোট্ট ছেলে অন্নপ্রাশন করাচ্ছে, সবাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছে। একজন শ্বেত বসনধারী একজন বয়স্ক রমণী দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ এই 6 মাসের বাচ্চা, তার চরণে পড়িয়া প্রণাম করিতে লাগিল। এখানে ব্রজবাসী যত আছে আর মথুরা ধাম থেকে যত গিয়েছে সবাই শ্রীকৃষ্ণকে প্রণাম করছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? একজন বিধবা রমণীকে ধরে চরণে পরে প্রণাম করে বলে, এই ব্রজধামের মধ্যে আমার একমাত্র প্রিয়জন তুমি দিলে আর অন্য কেউ নয়। বলে কেন? বলে তো তোমার কি জানা নেই? তোমাকে তো আমি সে দাপর যুগ থেকে এখানে পাঠিয়েছি, এই জন্যে আমি শুধু তোমাকে একমাত্র আমার পূজ্যস্পদ দেখতে হচ্ছে ব্রজধামের মধ্যে তুমি একজন। যাই হোক, যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখে অন্নপ্রসাদ দিবার অন্নপ্রসাদ তৈরি করেছে কি দিয়ে? 108 প্রকারের ব্যঞ্জন দিয়ে অন্নপ্রসাদ তৈরি করেছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের যখন 108 প্রকারের ব্যঞ্জন দিয়ে অন্নপ্রসাদ তৈরি করিল সর্বপ্রথম
এখন দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের মামা, শ্রীকৃষ্ণের পরম শত্রু। শ্রীকৃষ্ণের মামা শ্রীকৃষ্ণের হচ্ছে পরম শত্রু। এখন সবাই বলেছে ত্রেতা যুগে যে মামার হাত দিয়ে ভাগিনার অন্নপ্রাশন করা হয়, এখন শ্রীকৃষ্ণেরও কপাল মন্দ, মামা ভিন্ন অন্নপ্রাশন কেবা তার মুখে দেন নিশ্চয়। ব্রজবাসী সবাই এদিক সেদিক ছুটাছুটি কথা বলিতে লাগিল। মা যশোদা নয়ন জলে কাঁদিতে লাগিল। মা যশোদা বলেছে, বাবারে প্রাণের কৃষ্ণ, এই জগতে তোমার সব কিছু আছে, একটা জিনিসের বড় অভাব হয়েছে। কি বলো যে বাবারে তোমার মামা নাই, 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 এবার তোমায় প্রসাদ খাবে, মামা নাই, মামা নাই, মামা নাই, মামা নাই, এবার তোমায় প্রসাদ খাবে। সেখানে একটা কথা হলো, বলতো না মামা তো আছে, ভগবান শ্রীকৃষ্ণের মামা তো আছে, বলে যে একটা কাজ করো, তো মামা আসে না কেন? এখন বলে যে সব জায়গায় নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু মথুরা ধামে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস রাজাকে নিমন্ত্রণ কবু করা হয়েছে। কংস রাজা মনে মনে চিন্তা করেছিল, যদি আমি সেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অন্নপ্রাশনে যদি যেতে বলতে পারি, কারণ তার মনে থেকে দুর্ভাবনা ছিল ভগবান শ্রীকৃষ্ণকে সে এমন অন্নপ্রাশাদ খাওয়াবে যে অন্নপ্রাশাদ খাওয়ানোর পরে কংস রাজার মনের আশা পূরণ হবে। তাই সেই খবর জানিয়ে নিমন্ত্রণ করেছে যে নারদ ঋষি, সেই খবর জানিয়ে কংস রাজাকে ভগবান শ্রীকৃষ্ণের অন্নপ্রাশনের নিমন্ত্রণ কবু করে নাই। এখন সেই মথুরা ধাম থেকে একজন মামার পক্ষের একজন মামা আসছে। সেটাকে এটা কংস রাজার আরেকজন ভাই ছিল। কংস রাজার ভাই ছিল ওরে শ্রীবংশ নামে নাম। শ্রীবংশ তখন বলে যে আমরা তো জীবনে কোনোদিন নিরামিষ খাইনি, আর নিরামিষ তো নিতেও পারবো না। তখন সেই কংস রাজার ভাই শ্রীবংশ মসুর ডাল তলে ভরিয়া, মসুর ডাল ধীরে ধীরে লইয়া ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণের অন্নপ্রাশনের দিন উপনীত হয়। শ্রীবংশকে দেখিয়া ব্রজবাসী সবাই বলে যে মামা এসেছে, এসেছে, কংসের মামা আসার সময় মসুর ডাল তো নিয়েছে, কিন্তু কৃষ্ণের জন্য বসন কিনেছে। বসন কিনে সেই বসনের সাথে নিয়ে এসে এখন সবাই ষষ্ঠ প্রকারের ব্যঞ্জন দিয়া ভগবান শ্রীকৃষ্ণের মুখে অন্নপ্রসাদ তুলিয়া দিল। বংশ বলে যে আমি তো আমার ভাগিনার অন্নপ্রসাদে এসেছি, আপনারা তো সে ব্যঞ্জন দিয়ে তাকে অন্নপ্রসাদ দিয়েছেন, কিন্তু আমি যে জিনিসগুলো এনেছি আমার এগুলো রান্না করে তাকে দিতে হবে। তার প্রশ্ন ছিল মসুর ডাল দিয়ে কে? শ্রীবংশ রাজায় আসিয়া মসুর ডাল নিয়ে সেই মসুর ডাল রান্না করিয়া এই কংস রাজার ভাই শ্রীবংশ রাজা এই মসুরের ডাল দিয়া সর্বপ্রথম অন্ন
শ্রীকৃষ্ণের মুখে তুলিয়া গো দিল। ওরে সেই কারণে অন্য প্রাশনে মশলার ডাল খাওয়াই ও হরে তবে সবচেয়ে অন্নপ্রাশন উত্তম হচ্ছে 108 প্রকারের ব্যঞ্জন দিয়ে অন্ন তৈরি করতে হবে। এটা তো আসলে সবার পক্ষে সম্ভব নয়। তবু এটা নয়, আবার আমাদের এখানে যত বেশি দূরে গিয়ে কোনো একটা পরিচিতি জায়গা আশ্রমে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে যদি অন্নপ্রাশন সন্তানের মুখে দেয়, সেটা বড় না, সেটা আসলে বড় নয়। অন্নপ্রাশন আপনি আপনার ঘরের মধ্যেও সেই নবজাতক শিশুকে অন্নপ্রাশন দিতে পারবেন যদি সম্ভব হয়। 108 প্রকারের ব্যঞ্জন দিয়ে যদি অন্নপ্রাশন বানাইতে পারে, এই প্রসাদ অন্নপ্রাশনের জন্য সর্বপ্রথম উচ্চ মার্গে অবশ্য যেতে পারে। এবার আমার নারদ ঋষি বিনা বাজাতে বানিয়েছে। নারদ ঋষির কাছে আমি দুটো কথা জিজ্ঞাসা করিব। তুমি নীরবে বসিয়া শুনো মন দিয়া, শুনো শুনো নারদ করে কৃষ্ণ নামে করে এবার আমার নারদ ঋষির কাছে আপনারা দেখেছেন কিছু কিছু সাধুর গলার মধ্যে তুলসীর মালা, আবার কিছু কিছু সাধুর গলার মধ্যে কিসের মালা?
হ্যাঁ ও সাধুর মধ্যে আমি সেই সাধু থেকে যাও না, কৃষ্ণভক্ত সাধু যারা, তাদের গলার মধ্যে নাকি আছে তুলসীর মালা মালা, তাদের ব্যবহার করতে হয় গেরুয়া বসন, তাদের ব্যবহার করতে হয় গুটি চন্দন, আবার তাদের কপালের মধ্যে দেখবেন একটা সুন্দর করে কি দিয়েছেন, এটা কল বসাই আছে। সেটা কিসের কল? সেটা হচ্ছে প্রতিদিন আমার সাধুরা যারা সাধনায় বসিবে তিন বেলা সন্ধ্যার সময় যত আছে 10 6 16 জন এই ওষুধদেরকে ওখানে বলিদান করিবে। আমার সেই কৃষ্ণ ভক্তের মন্দিরের চূড়ার উপর একটা কল বসায় আছে। এখন তোমার কাছে আমার জানিতে বাসনা, আমার সাধকেরা সাধুরা এরা কপিন করে, কপিন দেখবেন কপিনের মধ্যে একটা কপিনে আছে 1 কোনা, একটা কপিনে আছে 3 কোনা, একটা কপিনে আছে 5 কোনা। এখন দেখা যাচ্ছে সাধকেরা সাধু ধুতি পরে সেলাই যারা, এরা সেলাই করে ধুতি পরে না কখনো। আসলে আমি আমার নারদ ঋষির কাছে জিজ্ঞাসা করিতে যাই, আমার নারদ ঋষি যে বীণা বাজায়, বীণার মধ্যে বীণার মাথার মধ্যে দেখবেন একটা ফাঁকির মাথা আছে, বীণার মাথার মধ্যে একটা ফাঁকির মাথা আছে। এখন দেখা যায় সেই ফাঁকি, শুনো শুনো নারদ ঋষি তোমাকে শুধাই, শুনো শুনো তোমাকে শুধাই, ওর পাখি কেন তোমার বীণার সেই গো মাথায়, তোমার বীণার মাথায় কেন ফাঁকি বসবার, তোমার মাথায় কেন বীণার মাথার সেই পাখি কেন করে না, অর্থাৎ তোমার বীণার মাথায় যে পাখিটা আছে পাখির সাথে তোমার কি সম্পর্ক? আমরা তো জানি আমাদের এই দেহের মধ্যে একটা পাখি আছে, যেই পাখি 21,600 বার আসা যাওয়া করে, কিন্তু তোমার বীণার মাথায় কেন একটা পাখি সর্বদা বসবাস করে? জানিতে বাসনা, জানিতে বাসনা, জানিতে বাসনা, জানিতে বাসনা, বীণার মাথায় পাখি কেন জানিতে বাসনা, বীণার মাথায় পাখি কেন জানিতে বাসনা, বীণার মাথায় পাখি কেন জানিতে বাসনা। আর সাধুরা একজন হয়তো জিজ্ঞেস যদি জগত তার শুধু একটা নিরামিষ জিনিস খেয়েছে বাইরের যে, আর সাধু বলে বাজার কোন জিনিস আনিলেই, কিছু সাধু আছে সাইডে অন্যকিয়া তিনি তারা হাইতে তোলো, কিছু সাধু আছে যে তারা হনকিয়ার খরচ লইতে তুমি তার আত্মত্যাগী সাধু হয়ে যাইবি। কিন্তু আরও বা তুমি জানাইবা যে তুমি নারদ ঋষি জানাইবা যে এই জগতের মধ্যে একটা নিরামিষ, নিরামিষ কি জিনিস নাই, এই দুটো অন্য ভাই, নিরামিষ কি জিনিস একটা জিনিস দাঁড়াবে শুধু নিরামিষ হারে হয়। ইয়ে নিরামিষ কেন আয় জানি যে ফরান থাকতে প্রাণ যে জায়গায় আছে সেটা নিরামিষ কোনোদিন হতে পারে না। না 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 নিরামিষ নিরামিষ খাওয়ান বলবো, নিরামিষ খাওয়ান বলবো, খাওয়াটা বলবো না। কিন্তু এখানে বুঝাতে হচ্ছে নিরামিষ কি, নিরামিষ কি কি বস্তুতে নিরামিষ আছে, কিন্তু আমি জানি যে জিনিসের প্রাণ আছে তাকে নিরামিষ বলা হয় না, তাকে আমিষ বলা হয়। কারণ আমরা যদি বাজার থেকে একটা শশা আনি, শশাটা যখন কাটি ওখান থেকে শশার রক্ত ঝরে, শশার রক্ত সাদা। যদি একটা ছাগল কাটি তার রক্ত লাল, সমস্যা নাই। যদি একটা বেগুন কাটি তার রক্ত সাদা, কিন্তু তার প্রাণ ছিল, সেও কাছে ধরেছে। কিন্তু আমার কথা হচ্ছে যার ভিতরে প্রাণ আছে সে কোনোদিন নিরামিষ হতে পারে না। এখন তুমি বুঝাইয়া বলিও কোন বা জিনিস নিরামিষ ঘরের মাঝে,
হ্যাঁ ভাই আগে পেঁয়াজ পেঁয়াজ দেখতে যে আলু ভাজি নেওয়া হয় ন এখন পেঁয়াজ যেহেতু সৃষ্টি পেঁয়াজ করতো না যে মাটির নিচুন নয় আলু হয়ে যে মাটির নিচুন তুল নয় ফল গাছ টল গাছ ঝুনো বেতন হতো মাটির তুল এখন একই মাটির ভিতরে পেঁয়াজ একই মাটির ভিতরে রসুন একই মাটির ভিতরে মসুর ডাল একই মাটির ভিতরে কেশরি ডাল একই মাটির ভিতরে মুগ ডাল এখন দেখা যাচ্ছে মুগ ডাল নাকি নিরামিষ সাগরে খেতে পারে মসুর ডাল আমি সাগরে খেতে পারি কিন্তু একই জায়গা থেকে সৃষ্টি এখন হয়ে যাচ্ছে ইভে সৃষ্টি হতো কি মসুর ডালির আমিষ কি হল একই জায়গায় সৃষ্টি করতে মুগ ডালির নিরামিষ কি হল তুমি সময় দিয়া তোমাকে বলিলাম বুঝাইয়া তপধন বলিব তোমায় এসব কথা বলিব এসব জানিলে বলিও শুনে আমায় এসব কথা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama.